হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আচ্ছা, আজকে আমরা মাইন্ডসেট রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, যেটা আমাদের সবার জানা খুবই জরুরি। তার কারণ হচ্ছে ম্যানিফেস্টেশন শুধুমাত্র আমরা যে চোখ বন্ধ করে অ্যাফার্মেশনস বলবো বা গ্র্যাটিটিউড ফিল করবো সেরকম কিন্তু নয়। তার কারণ হচ্ছে ম্যানিফেস্টেশনের একটা বড় অংশ কিন্তু অ্যাকশন। আর সেই অ্যাকশন ওরিয়েন্টেড হওয়ার জন্য আমাদের কিছু জিনিসকে শিখতে হবে, কিছু জিনিসকে বুঝতে হবে। যেমন আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ফরগিভনেস। এবারে আমরা না সবসময় ভাবি ফরগিভনেস বা ক্ষমা করা অর্থ হচ্ছে সেটাই যে আমরা কারোর উপর দয়া করছি বা আমরা তাকে ক্ষমা করছি বা কোনো পার্সনকে ক্ষমা করছি যার জন্য তার ভালো হচ্ছে। একদমই নয়, এটা পুরোপুরি ভুল কনসেপ্ট। আপনি দেখুন, আমাদের যত ধর্মগ্রন্থ রয়েছে সেখানে ফরগিভনেস সম্পর্কে না অনেক কিছু বলা হয়েছে। এর পিছনে কিছু সাইকোলজিক্যাল রিজন রয়েছে আর তার সাথে না কিছু সাইন্টিফিক রিজনও রয়েছে। আমরা সেটা নিয়ে একটুখানি বুঝবো, একটুখানি সময় দিন আমাকে। দেখুন, ফরগিভ যখন আমরা কাউকে করি না, তার মানে এটা না আমরা তার জন্য ফরগিভ করছি, আমরা ফরগিভ করছি আমাদের নিজেদের জন্য। ফর এন এক্সাম্পল, আপনার সঙ্গে পাস্টে বা কিছুদিন আগে বা কয়েক বছর আগে কোনো ঘটনা ঘটেছিল আর আপনি দেখবেন আপনার না সেই সময় সেই দিন একদম এক্স্যাক্টলি মনে আছে। 2-4 বছর আগেকার ঘটনা আপনার আজও মনে আছে। আজকে সেই জিনিসটা থেকে আপনি কতটা এগিয়ে এসেছেন, তারপরেও আপনার এনার্জি সেখানে স্টাক হয়ে রয়েছে, আপনার এনার্জি সেখানে আটকে রয়েছে। এমন কোনো পার্সন যাকে আপনি একদমই পছন্দ করেন না, যার সঙ্গে আপনার কোনো সময় ঝগড়া হয়েছে বা কেউ আপনাকে কখনো অপমান করেছে, আজকে সেই কথাটা যখন আপনি ভাববেন না আজকের দিনে দাঁড়িয়ে, তখন দেখবেন আপনার মনের ভেতর না বা আপনার শরীরের ভেতরে একটা অস্বস্তি হচ্ছে। তার কারণ হচ্ছে এটাই, আমাদের এনার্জি যখন ওই পাস্টে চলে যাচ্ছে না, তখন আমাদের বডি তো আমাদের প্রেজেন্ট সিচুয়েশনে রয়েছে কিন্তু আমাদের এনার্জি রয়েছে পাস্টে। আর তার ফলে কি হচ্ছে, আমাদের আত্মা, আমাদের মাইন্ড না আবার সেই জিনিসটা রিলাইভ করছে, আবার এক্স্যাক্টলি সেম ভাবে সেটাকে এক্সপিরিয়েন্স করছে। আর সেই সময় আমাদের যেরকম রাগ হয়েছিল অথবা আমাদের দুঃখ বা কষ্ট হয়েছিল, সেই এক্সপিরিয়েন্সটা আমাদের বডি আবার করছে, মানে আমাদের বডি সেকেন্ড মাইন্ড হয়ে যাচ্ছে। আর সেই সময় আমাদের শরীরের ভেতরে যেরকম হরমোনস ক্ষরণ হয়েছিল না, ঠিক সেই রকম হরমোনস বা কেমিক্যাল রিয়াকশন আমাদের শরীরে আবার ঘটছে। তার মানে আমরা জায়গায় দাঁড়িয়ে, এই প্রেজেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা পাস্টে চলে যাচ্ছি বা আমরা টাইম ট্রাভেল করছি আমাদের এনার্জির মাধ্যমে। আর সেই রকমের খারাপ এক্সপিরিয়েন্স গুলোকে আবার রিলাইভ করছি এবং আমাদের লাইফটাকে আবার নষ্ট করছি। তার কারণ জানেন তো কি? যখন আমরা এরকম নেগেটিভ জিনিসটাকে চিন্তা করি, নেগেটিভ জিনিস নিয়ে ভাবি না, তখন আমাদের শরীরে অনেক কিছু কাজ হয়। মানে যে কেমিক্যাল রিয়াকশন গুলো হয় বা যে হরমোন গুলো খরিত হয় না, তার ফলে আমাদের যে মেজর অর্গানস রয়েছে তারা নর্মালি ফাংশন করতে পারে না। আর যখন আমাদের মেজর অর্গানস গুলো ঠিকঠাক ভাবে ফাংশন করতে পারে না, তখন তো বুঝতেই পারছেন আমাদের শরীরে কত রকমের প্রবলেম হতে পারে। যেমন ধরে নিন, আমাদের ব্লাড প্রেশার হাই হতে পারে, আমাদের ব্লাড সুগার বাড়তে পারে, ইভেন আমরা না অনেক বড় বড় ক্রনিক ডিসিজেস বা অনেক গভীর রোগগুলো আমাদের মধ্যে আমরা ওয়েলকাম জানাই। আর পরে আমরা কমপ্লেন করি আমি তো সবকিছু মেনে চলি, তারপরে আমার সঙ্গে কেন এরকম হলো। তার কারণ হচ্ছে এটাই, আপনি সবসময় পাস্টে বাঁচেন, সবসময় পাস্ট নিয়ে ভাবেন, সেই কারণে আপনার এনার্জি ওখানে স্টাক হয়ে রয়েছে। আর আপনার এনার্জির মাধ্যমে না আপনি সেই রোগগুলোকে ম্যানিফেস্ট করছেন আপনার লাইফে। এবারে শুনুন, এখান থেকে বেরোনোর রাস্তা কি আছে। দেখুন, রাস্তা তো অনেক আছে। দেখুন, প্রথমে তো আপনি ইউজ করতে পারেন হোপোনোপোনো, যেটা খুবই ট্রিমেন্ডাসলি পাওয়ারফুলি কাজ করে আপনার পাস্টকে হিল করার জন্য এবং পাস্টে কাউকে ফরগিভ করার জন্য। আপনি তার কথা ভাববেন এবং তার কথা ভাবার পর আপনার মনের ভেতর যে নেগেটিভ ইমোশনস তৈরি হবে, সেই নেগেটিভ ইমোশনসকে আপনি ইউনিভার্সে সারেন্ডার করবেন। আপনি এরকম বলতে পারেন যে আমার মধ্যে সেই পার্সনের জন্য যত নেগেটিভ ইমোশনস রয়েছে আমি সেটা ইউনিভার্সে সারেন্ডার করছি। ইউনিভার্স, তুমি আমাকে হিল করো, আর সেই পার্সনটাকে যদি আমি কোনোভাবে হার্ট করে থাকি তাহলে তাকেও হিল করো। বলে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এটা চ্যান্ট করুন 5 থেকে 10 মিনিট। আর তার সঙ্গে আপনি ভিজুয়ালাইজ করুন যে ইউনিভার্স থেকে একটা পজিটিভ গোল্ডেন হিলিং লাইট আপনার উপরে এবং সেই পার্সনের উপরে পড়ছে। আপনি 1 সপ্তাহ করে দেখুন, তার কথা আপনি ভুলে যাবেন, তার কথা আপনার মনেও পড়বে না। আর কেনই বা মনে করবেন? যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সে তার লাইফে ঠিকঠাক মতন এগিয়ে যাচ্ছে, আর আমি বা আপনি আজকে তার কথা ভেবে কেন আমাদের সময় নষ্ট করব? তাই কি না? আমাদেরও তো লাইফে এগিয়ে যেতে হবে। তাহলে চলুন আমাদের পরের পয়েন্ট দেখি। পরের পয়েন্ট হচ্ছে ইউজ দ্য ওয়ার্ড চুজ টু। তার কারণ হচ্ছে আমরা যখনই মাইন্ডকে এরকম বলি না, আই হ্যাভ টু ডু দিস, অথবা আমাকে এটা করতেই হবে, তখন আমাদের ব্রেন ভাবে আমাদের কাছে আর কোনো অপশন নেই, আমাদের এটা করতেই হবে, না করলে আমাদের সার্ভাইভালের প্রবলেম হবে। তো এবারে যদি আমাদের সার্ভাইভালের প্রবলেম হয় তখন আমাদের ব্রেন না আটকে যায়, মানে তার না যে
পোটেনশিয়ালটা রয়েছে, যে শক্তিটা রয়েছে, সে পুরো শক্তি ইউজ করতে পারে না কোনো একটা পার্টিকুলার কাজ করার জন্য। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের ইউজ করতে হবে এই ওয়ার্ডটা চুজ টু। মানে আমার কাছে আরো অনেক অপশন রয়েছে, কিন্তু আমি চুজ করছি এই পার্টিকুলার কাজটা করার জন্য। মানে আপনি অফিসে যাচ্ছেন, কোনো একটা পার্টিকুলার কাজ রয়েছে যেটা আপনার করতে ইচ্ছা করছে না, কিন্তু আপনি সেখানে বললেন আই চুজ টু ডু দিস, মানে আমি এটা পছন্দ করছি করার জন্য। তার মানে আপনার ব্রেন ভাবছে যে আপনার কাছে আরো অনেক অপশনস রয়েছে, কিন্তু তারপরেও আপনি এটা চুজ করছেন, তার কারণ এখানে গ্রোথ রয়েছে, সাকসেস রয়েছে, ডেভেলপমেন্ট রয়েছে। আমাদের ব্রেন বিভিন্ন রকম ভাবে কাজ করে বিভিন্ন সময়, আমাদের সেই জিনিসগুলো বুঝতে হবে, আর অ্যাকর্ডিং টু আওয়ার ব্রেন আমাদের চলতে হবে। তো এবারে হচ্ছে আমাদের আরেকটা পয়েন্ট, আর সেটা হচ্ছে প্যাশন। দেখুন প্যাশন কতটা ইম্পর্টেন্ট। আজকে আপনি যা কাজ করছেন করুন, আর এই কাজের জন্য আপনি ব্রেড এন্ড বাটার আর্ন করছেন, বা আপনার ফ্যামিলির মুখে আপনি অন্ন তুলে দিচ্ছেন, সেই কাজটা করতে থাকুন। করতে থাকার সাথে আপনার যে প্যাশন রয়েছে সেই প্যাশনটা ফলো করার চেষ্টা করুন। দেখুন আমার প্যাশন কি? আমার প্যাশন হচ্ছে এই ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, মাইন্ডসেট এবং ডিভাইন যে পাওয়ার রয়েছে সেই সম্পর্কে পড়াশোনা করা, এবং সেই সম্পর্কে মানুষকে ডিটেইলে বলা, যতটুকু আমি বুঝতে পেরেছি ততটুকু বলা। তার কারণ আমি জানি এইখানে অনেক মানুষ রয়েছেন যারা বই পড়তে চান, কিন্তু কোনো কারণে তাদের কাছে সময় হয় না, বা এই সাংসারিক দায়িত্ব পালন করার পর তারা সময় পান না। কোনো ব্যাপার না। এই কারণে আমার যেটা লাগে হচ্ছে, আমার ভালো লাগে আমার এই বিষয়ে কথা বলতে, এই বিষয়ে আলোচনা করতে, সেই কারণে কিন্তু আমি ভিডিওটা বানাই। আপনাকে একবারে সবকিছু করতে হবে না, আপনি এটাকে স্টেপ বাই স্টেপ ডিভাইড করুন, স্টেপ বাই স্টেপ ডিভাইড করুন। মনে রাখবেন আপনি যেটা করছেন সেটা কিন্তু ছাড়বেন না। যেটা করছেন আপনার রোজগারের জন্য, আপনার জীবিকার জন্য, সেটা আপনি করতে থাকুন। সেটা ছাড়লে কিন্তু আপনি একদম সমস্যায় পড়ে যাবেন। তার সঙ্গে আপনি প্যাশনের উপর কাজ করুন, কারণ এই প্যাশনটা যখন একদিন দাঁড়িয়ে যাবে না, সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনি এই 3-4 বছর ধরে যে সময়টা আপনি ইনভেস্ট করেছেন আপনার এই প্যাশনের জন্য, সেটার মূল্য কতটা ছিল। দেখুন আপনি আপনার কাজকে ডিভাইড করে নিন। যেমন ধরুন একদিন আপনি ভাবুন আপনার প্যাশন কি, আর যদি আপনি জানেন খুব ভালো। তারপরের দিন আপনি একটা খাতা পেন নিয়ে বসুন। দেখুন পেন পেপার যখন আমরা ইউজ করি না, তখন আমাদের চিন্তার যে লেভেল না, ওটা অনেকটা হাই হয়ে যায়। তার কারণ হচ্ছে আমাদের স্কিনের সঙ্গে যখন ব্রেন একসাথে কাজ করে না, তখন কিন্তু আমরা অনেক বেশি ক্রিয়েটিভ আইডিয়াস পাই। তাই ফোন নয়, ল্যাপটপ নয়, পেন পেপার নিয়ে বসুন। ওকে, এবারে যখন আপনি লেখা শুরু করবেন, আপনি 10টা বা 20টা পয়েন্টস লিখুন যে আমার স্টেপ কি কি হবে, প্রথম স্টেপ কি হবে, সেকেন্ড স্টেপ কি হবে, থার্ড স্টেপ কি হবে, এন্ড ফোর্থ স্টেপ কি হবে। এইভাবে 10-15টা স্টেপ লিখুন। প্রথম দিন আপনি ফার্স্ট স্টেপের উপর কাজ করুন, দ্যাটস ইট, বেশি নয়। প্রথম দিন আপনি ফার্স্ট স্টেপের উপর কাজ করুন, সেকেন্ড দিন দ্বিতীয় স্টেপ, থার্ড দিন আপনি তৃতীয় স্টেপের উপর কাজ করুন, ঠিক আছে। 4 নম্বর দিনে আপনি চতুর্থ স্টেপের উপর কাজ করুন। এইভাবে আপনি এগান। ওকে, নো প্রবলেম। কোনো একটা পয়েন্ট যদি আপনার মনে হচ্ছে যে বেশি সময় খাচ্ছে, কোনো ব্যাপার না, 2 দিনে করুন, 3 দিনে করুন, কিন্তু করুন। আপনি অফিস থেকে বাড়ি এসে বা ব্যবসা থেকে বাড়ি এসে 15 থেকে 30 মিনিট নিজের জন্য বার করুন। 15 থেকে 30 মিনিট, সেখানে কোনো স্ক্রোলিং নয়, অন্য কিচ্ছু নয়। সেখানে আপনি আপনার প্যাশনকে ফলো করবেন। সে প্যাশন যাই হোক, দেখুন আপনি রান্না করতে ভালোবাসেন, বা আপনি ভিডিও বানাতে ভালোবাসেন, বা আপনি ইনস্টাগ্রামে রিল বানাতে ভালোবাসেন, অথবা আপনি বই পড়তে ভালোবাসেন, অথবা যাই হোক না কেন আপনার প্যাশন, আপনি আঁকতে ভালোবাসেন, সব কিছুই কিন্তু একটা আর্ট। প্রত্যেকটা জিনিসই আমাদের আর্টের মাধ্যমেই করতে হয়। তাই যাই আপনার প্যাশন হোক না কেন, চেষ্টা করুন সেটা যেন ফলো হয়। আচ্ছা, আরেকটা পয়েন্ট আছে যেটা আমার মনে হয় লাস্টে বলে যাওয়াটা খুব দরকার। আওয়ার বডি ইজ আওয়ার সেকেন্ড মাইন্ড। যখন আমরা ওই পাস্ট নেগেটিভ ইমোশনস নিয়ে ভাবি না, তখন আমাদের বডিতে কিছু কেমিক্যাল রিলিজ হয়, যেটা আমি আপনাকে বলছিলাম ফার্স্ট পয়েন্টে। এবার তার ফলে কি হয়, যখন বারবার বারবার আমরা একই কাজ করি না, আমাদের বডি না সেই কেমিক্যালের প্রতি না অ্যাডিকশন নিয়ে নেয়। মানে আমাদের বডির না নেশা হয়ে যায় সেই কেমিক্যালস এর প্রতি, সেই হরমোনস এর প্রতি। এটা শুনতে একটু অদ্ভুত লাগছে, কিন্তু এর পিছনে যে সায়েন্টিফিক রিসার্চ রয়েছে না, সেটা আমার পিছনে যে একটা বই রয়েছে না, বিকামিং সুপার ন্যাচারাল, রিটেন বাই জো ডিসপেন্সা, তিনি কিন্তু ক্লিয়ার করে জিনিসটা বলেছেন। তা আমাদের বডি যখন আমাদের সেকেন্ড মাইন্ড হয়ে যায় না, তখন কিন্তু সমস্যা হয়ে যায়, আমরা না সেটাকে ঠিকঠাক ভাবে চেঞ্জ করতে পারি না। ফর এন এক্সাম্পল, আপনি সকালে উঠে দাঁত মাজছেন। আপনি একটু ভেবে বলুন তো, দাঁত মাজতে গিয়ে কি আপনাকে কোনো এক্সট্রা এফোর্ট নিতে হয়, বা আপনাকে বুঝতে হয় যে এবারে নিচেরটা মাজবো, এবারে উপরে মাজবো, এবারে সাইডে মাজবো? আপনি একবারে ভাবেন না, আপনি অন্য কিছু চিন্তা করতে করতে আপনি দাঁত মাজেন কেন? কারণ আপনার বডি না সেকেন্ড মাইন্ড হয়ে গেছে। আপনার বডি ওটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, আপনার বডি ওই সিস্টেমটাকে পুরোপুরি ক্যাপচার করে নিয়েছে, যাতে ও আর কোনো এফোর্টই লাগাচ্ছে না সেই কাজটা করার জন্য। ঠিক একইভাবে যখন আপনি ফেলিওর সম্পর্কে ভাবেন, আপনি আপনার পাস্ট নেগেটিভ ইমোশন সম্পর্কে ভাবেন, আপনি নেগেটিভিটি সম্পর্কে ভাবেন, প্রতিদিন করতে করতে আপনার বডিও কিন্তু সেই স্টেট অফ মাইন্ডটাকে অ্যাচিভ করে নিচ্ছে। তো বন্ধুরা, দাদারা এবং দিদিরা, চেষ্টা করুন আজ থেকে, এই মুহূর্ত থেকে চেঞ্জ করতে। কারণ জানেন তো, এই নেগেটিভ ইমোশনস না
আমাদের লাইফে বড় বড় রোগ ডেকে নিয়ে আসে, ইভেন অনেক বড় টিউমার্সও পর্যন্ত নিয়ে আসে, ক্যান্সারাস জার্মসও নিয়ে আসে। আর সেই জিনিসও আবার পজিটিভ ইমোশনসের মাধ্যমে, গ্র্যাটিটিউডের মাধ্যমে কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমি তাই আপনার কাছে রিকোয়েস্ট করছি যে আপনি আজ থেকে আপনার থট প্যাটার্নটা চেঞ্জ করুন। আমি বলছি না শুধুমাত্র থট প্যাটার্ন চেঞ্জ করলে সব কিছু হয়ে যাবে, একদমই নয়। আমি আপনাকে বলছি আপনি শুরু করুন, আপনি কিছু দিনের মধ্যে না এর পার্থক্য বুঝতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।